যে ব্যক্তি আল্লাহর জিকির আজগার থেকে, আল্লাহর কোরআনের বিমুখ থেকে, আল্লাহর হাদিস, আল্লাহর কথা, বিভিন্ন কিছু থেকে তথা ইবাদত বন্দিগি থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলছেন নুকাইজ লাহু শাইতান, আমি নিজে তাকে শয়তান লাগাই দিই, ফাহুয়া লাহু করিন, আর ওই শয়তানটা হয় তার বন্ধু, অভিভাবক, সহচর। তার মানে আমরা যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি, আমরা সকালের জিকির আজগার করছি না, সন্তানকে সালাতের দিকে আহ্বান করছি না, আমরা মাদ্রাসায় পাঠানোর দিকে বিমুখ হয়ে আছি, তথা কোরআন এবং হাদিসের বিরোধিতা হয়ে গেছি, আল্লাহ তখন আমাদের জন্য একটা শয়তান নিয়োজিত করে দেয়, আর এই শয়তানটা আপনার সন্তানকে বিপথে নিয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করব যেন আমাদের সন্তানরা ভালো হয়, আমরা যেন ভালো হই, আমাদের পরিবার যেন ভালো হয়। আমার মা একটা কথা বলতেন, আমাদেরকে সব ভাইদেরকে একটা কথা বলতেন। কি কথা? তিনি বলতেন, তোমরা যে কাজটাই করো না কেন তার সামনে আদর্শ শব্দ লাগিয়ে দাও, যে কাজই হোক। তুমি যদি ছাত্র হও, আদর্শ শব্দ লাগিয়ে দাও, আদর্শ ছাত্র। তুমি যদি শিক্ষক হও, তোমার শিক্ষকের সামনে আদর্শ শব্দ লাগাই দাও, আদর্শ শিক্ষক। তুমি যদি ডাক্তার হও, আদর্শ ডাক্তার। প্রত্যেকটা সেক্টরে যদি আপনি আদর্শ শব্দটা লাগাতে পারেন, আমি মনে করব আপনি এই পৃথিবীতে সম্মানিত মানুষ এবং কিয়ামতের মাঠেও সম্মানিতদের কাতারে আপনি উপস্থাপন হতে পারবেন।